সত্য কথা বলেন তো আসলে দর্শকদের উদ্দেশ্যে গরু পুষে বা গরু পেলে আপনার আসলেই কি লাভবান হচ্ছেন কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার খামারে মোট কয়টা গরু আছে এখন? আমার খামার এখন ৭টা আছে। হ্যাঁ? ভবিষ্যতে আমি আরো বাড়াবো। মানে আমি এর থেকে জিরো হবো, মানে এতে বড়লোক হবো না এতে ফকির হবো। যে আসসালামু আলাইকুম। বাংলা কৃষি খামারের নতুন একটা প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসছি যশোর জেলার মনিরামপুর থানার গয়েশপুর গ্রামে জসিম ভাইয়ের খামারে। জসিম ভাই মূলত একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন, ওখান থেকে এসে গরুর খামার করছেন। আসলে ওনার কাছে আসছি, ওনার কি ধরনের গরু পালেন, মোটা তাজা করেন নাকি গাভী গরু পালেন এবং কি কি গরু পালেন, কতগুলো গরু আছে, টোটাল বিষয় নিয়ে জানার চেষ্টা করবো আজকে ওনার কাছ থেকে। জসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার বিদেশ থেকে এসে যে গরু খামার করছেন, অনেকেই তো অনেক ব্যবসা করে, তা আপনি গরু খামার করলেন, এটা সত্যি কথা বলেন তো আসলে কি জন্য গরু খামার করছেন? মূলত গরুটা আমার খুব ভালো লাগে। একটা গরু পুষতে আমার খুবই ভালো লাগে। আমি ছোটকালেতে আমার আশা আছে আমি গরু পুষবো। মানে অন্য কোনো ব্যবসায় আমি যাবো না। আচ্ছা, একটু সত্য কথা বলেন তো আসলে দর্শকদের উদ্দেশ্যে গরু পুষে বা গরু পেলে আপনার আসলেই কি লাভবান হচ্ছেন কিনা? না, গরু পুষে লাভ হয় না কাবুল। এটা হচ্ছে মিথ্যে কথা বলা যায় না। অবলা জাত কোনোদিন বেইমানি করবে না। মানুষ বেইমানি করবে তা অবলা জাত কোনোদিন বেইমানি করবে না। লাভ আছে, মানে লাভ বলতে কি আপনি কিনার সময় জিততে হবে, বেচার সময়ও জিততে হবে। মানে এইসব বেচা কেনার একটা পলিসি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার খামারে মোট কয়টা গরু আছে এখন? আমার খামার এখন ৭টা আছে। হ্যাঁ? ভবিষ্যতে আমি আরো বাড়াবো। মানে আমি এর থেকে জিরো হবো, মানে এতে বড়লোক হবো না এতে ফকির হবো। যে কোনো মানে একটা আশা আছে যে এতে বড়লোক হবো না ফকির হবো। আচ্ছা, তা আপনি গাভী গরু পালেন নাকি সব ষাঁড় গরু পালেন? আমি সব মানে আছে, মোটা তাজা করেন কিনা? সব আছে মোটা তাজা করি। মানে সবই হাড্ডি সার কিনে মানে পুষি আমি। আচ্ছা, গাভী গরু কেনেন মানে হাড্ডি ষাঁড়, মানে গাভী গাই গরু কিনে আপনি মোটা তাজা জি করেন? জি জি সব গাই গরু। আচ্ছা, একটা বিষয়, এই যারা মোটা তাজা করে তারা যে প্রথম যে ভুলটা করে থাকে যে আসলে মোটা তাজা করানোর ক্ষেত্রে কি গরু নির্বাচন করব, আর গরুর বাজারে যে কি গরু দেখে বুঝবো যে এটা মোটা তাজা করার মতো উপযুক্ত গরু, সেটা যদি একটু দর্শকদের বলতেন আর কি। গরু মূলত একটু দেখে কিনতে হয়, মানে একটু ফ্রেমটা বড় দেখে কিনতে হয়, আর মানে হাড়টা একটু মোটা দেখে কিনতে হয়। হাড় ওই যে পেটে যে হাড়, ওই হাড়টা একটু মোটা দেখে কিনলি মানে গরুটা আচ্ছা আচ্ছা। দ্রুত ফ্যাটেনিং হয়। আর আছে চামড়া দেখতে হবে পাতলা চামড়া, মোটা চামড়া একটু ফ্যাটেনিং একটু দেরি আছে। পাতলা চামড়ায় ফ্যাটেনিং একটু ভালো হয়। আর ফ্রেমটা দেখুন একটু বড়। ছোট গরু কিনে ওই গোল্ড বেরি কোনো লাভ। 100 কেজি বডি ওয়েট হলে আপনি কতটুকু খাবার দিলে মোটা তাজা হবে, এই বিষয়টা যদি একটু দর্শকদের বলতেন। যারা ৩ মাসের প্রজেক্ট করবে তাকে 2% খাতি দিতে হবে। মানে প্রথম দিতে হবে 1.5%। মানে ১০০ কেজি লাইভ ওয়েটে খাবার দিতে হবে ১.৫ কেজি। আর যখন আপনি প্রথম মাসে ১.৫ কেজি, আর যখন ২ মাসে সেখন ২ কেজি, আর ৩ মাসও ২ কেজি চলবে। চলে লাস্ট ফিনিশিং, মানে যখন আপনি ৩ মাসে আসবেন তখন ২ কেজি করে খাবার দিতে হবে। মানে একটা গরু ধরেন ৩ মন, তো আচ্ছা, ৬ কেজি খাবার পাবে। কিন্তু খামাইরা তো এই ভুলটাই করে ফেলে, ম্যাক্সিমাম খামাইরা দেখি বাছুর গরু কিনে মোটা তাজা করে, এটা কি আসলে কি ভুল করে নাকি তারা? এটা তো একদম মূলত ভুল। মানে না দাঁতলে কোনো গরু দ্রুত ফ্যাটেনিং হয় না। দাঁতার পরে গরু ফ্যাটেনিং দ্রুত হয়। দাঁতার আগে কোনোদিন গরু ফ্যাটেনিং হয় না। ওটা শুধু বড় হতেই থাকে, গরু ফ্যাটেনিং হয় না। আচ্ছা, আপনি এই যে গরু ফ্যাটানি করেন, আপনি আসলে কি খাবার দেন যদি একটু দর্শকদের বলতেন। আমি খাবার মূলত আমার আইটেম আছে 18টা। আমি ওই খেসারি ভুসি দিই, ছোলার ভুসি দিই, বুটির ভুসি দিই, কুড়ো দিই, পালিশ দিই, আবার সয়াবিন খোল দিই, আর আছে ভুট্টা ভাঙা দিই, আর আছে ওই মেডিসিন আছে আনুষঙ্গিক একটা মেডিসিন আছে 13 রকম, লাইসিন, মিথোইন, বিভিন্ন রকম একটা আইটেম কিনে আনি একসাথে মিক্স করে আমরা বস্তাবন্দি করে থুয়ে দিই ওই আর এক এই বস্তায়। যে আপনার সাথে অন্যান্য খামারের যে যে পার্থক্য, যে তারা খুদের ভাত খাওয়ায়, ফিট খাওয়ায়, বিভিন্ন কোম্পানির ফিট খাওয়ায়, আসলে তারা যে এটা করে আর আপনি এটা করেন কেন? তাদেরকে তাদের চাইতে কি আপনি যে এত 18 রকমের প্রোডাক্ট দিচ্ছেন, তা আপনার কি কস্ট খরচ বেশি হয়ে যায় না তাদের চাইতে? আপনার কি মনে হয়? কস্ট বেশি হয় না। কস্ট ওই সবকিছু মিলিয়ে আপনার কস্ট বেশি হয় না। এক 50 টাকা পড়ে, 50 টাকা পড়ে, 49 টাকা পড়ে, 53 টাকার পরে বেশি পড়ি না। মানে আগে একটু দাম বেশি ছিল, তো সব বিনিয়োগ ছিল 4100 টাকা বস্তা, এখন তো চলে এসে আপনি 3100 টাকা বস্তা। তো এখন একটু কস্ট কম পড়ে, 50 টাকা 51 টাকা পড়ে। আর ওই ফিট খাওয়ানোর ধরে আপনি ধরেন 70 টাকা নিচে তো কিনা যায় না ফিট। তা ফিট তো জিনিসটা নারিশ তো মূলত এটা তো মুরগির খাবার, মানে পোল্ট্রির খাবার। এটা তো গরুর খাবার না। এটা তো খাওয়ানোটা ঠিক না। গুরুত্বপূর্ণ তথ্য দেবেন দর্শকদের উদ্দেশ্যে। সবাই তো দর্শকরা আপনার মোটা তাজাকরণ বলতেই আপনার ষাড় গরু ছেড়ে এড়ে গরু পোষে, কিন্তু আপনি হাড্ডি সার কেন পারলেন, এটা যদি একটু বলতেন। মূলত মানে আইডি করে পুষলে কি একটু লং টাইম নিতে হয়। মানে টাকার মুখ পরে দেখতে হয়। 1 বছর পরে বেচবেন নাকি 2 বছর পরে বেচবেন, টাকার মুখ পরে দেখতে হয়। আর আমরা 3 মাস পরে
বেচবো 3 মাস পরে আমরা হিসেব কিতাব করতে পারবো টাকা গরুতে লস আছে না লাভ আছে। আমরা 3 মাস পরে আমাকে ডিসিশন এসে যাবে যে লাভ আছে না লস আছে। দর্শক ধন্যবাদ সবাইকে। নতুন কোনো প্রতিবেদনে আবার আমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।